কেউ বিশেষ চাহিদা সম্পন্ন, কেউ বাবার ভবঘুরে হয়ে দিন কাটাতো মালদা টাউন স্টেশনে। স্টেশন চত্বরে থাকা সেই অসহায়দের সমীক্ষা করে সুবিধা প্রদানে উদ্যোগী হলো প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদা টাউন স্টেশন চত্বরে এমন প্রায় 50 জন মহিলা পুরুষ রয়েছেন। তাদের দিনের অধিকাংশ সময় কাটে স্টেশন চত্বরেই। যাত্রীদের থেকে পাওয়া উপার্জনের টাকাতেই পেট চলে তাদের। কারো আধার কিংবা ভোটার কার্ড নেই। বিশেষ চাহিদা সম্পন্ন হয়েও অনেকেরই নেই শংসাপত্র, তাই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন তারা। তাই মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এই ভূমিকা গ্রহণ করা হয়েছে। স্টেশন চত্বরে যে সমস্ত বাচ্চা এবং দুস্থ মানুষ আছে, প্রতিবন্ধী মানুষ আছে, তাদের নাম, ঠিকানা, তাদের কী কী নিড আছে, কী কী নেই, সেগুলো সব রেকর্ড করে নিচ্ছি আমরা। কালকে আমাদের ডিএমসিতে আসার কথা আছে, উনি এসে যতটুকু করা যায় নিজেদের যেগুলো ওনাদের দরকার সেগুলো প্রোভাইড করবেন। এইটা আর আজকে আমাদের চাইল্ড হেল্পলাইন, চাইল্ড হেল্প ডেস্ক, আমাদের ওয়ান স্টপ সেন্টার সবাই মিলে একটা স্পেশাল ড্রাইভ দিচ্ছি। স্টেশন ঘুরে এবং স্টেশনের আশেপাশের লাগোয়া এলাকা, দোকান, এই সমস্ত জায়গায় আমরা কথা বলে বুঝে নিতে চাচ্ছি যে কার কী নেই, সরকারি যদি কেউ কী পাচ্ছে না, সেই যতটা দেওয়া যায় সেই চেষ্টা করব। ভালোই চলছিল সংসার। স্বামী উপার্জন করতে, নিজেও আয়ার কাজ করতে, দুজনের উপার্জনে সংসারের চাকা গতি পেয়েছিল। কিন্তু হঠাৎ মাথায় বাজ ভেঙে পড়ল নাজিমা বিবির, প্রয়াত হলো স্বামীর। ইংরেজবাজার ব্লকে যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকার বাসিন্দা নাজিমা বিবি। স্বামী রবিউল শেখ পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। সংসারের হাল ধরতে রাস্তায় টোটো নিয়ে নেমে পড়েছিলেন তিনি। 2 শহরে টোটো চালিয়ে এখন 500 থেকে 800 টাকা রোজগার করেন নাজিমা। তিনি বলেছেন, শহরে হাজারো টোটো চলে, কিন্তু আমি মহিলা চালক। প্রথম দিকে একটু লজ্জা লাগতো, কিন্তু পেট যে বড় বালাই। রোজগার না করলে না খেয়ে থাকতে হবে। ছেলেটাকে তিল তিল করে মানুষ করছি। নিজে বেশি দূর লেখাপড়া করিনি বলে আজ আমার এই দুরবস্থা। টোটো চালানোর জন্য অনেকেই টিটকারি করেছে, নানা কথা শুনেছি। লোকলজ্জা উপেক্ষা করেই টোটো চালিয়ে সংসার চালিয়েছি, ছেলেকে মানুষ করেছি। ও এখন প্রাইভেট কোম্পানিতে কাজ করছে। ওর বিয়ে দিয়েছি, নাতিও আছে। আর কি চাই? এই পেশা এখনো ভুলতে পারিনি, তাই এখনো টোটো চালায়। তবে আবেদন করেও লক্ষ্মীর ভান্ডার কিংবা সরকারি পাকা ঘর পাইনি। এটা আমাকে আশাহত করেছে। নাজিমা আরো বলেন, আমার মতো বহু অসহায় মেয়ে রয়েছে যারা সত্যি কষ্টে রয়েছে। তাদের অনেকে হয়তো মুখ ফুটে কিছু বলতে পারে না। তারা আমাকে দেখে শিখুক। এই জগতে প্রতিটি মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। প্রত্যেকটি নিজের পছন্দ মতো পেশায় যুক্ত হতে পারে। এই মেয়েরাও কোনো এক পেশার সঙ্গে যুক্ত হয়ে স্বাবলম্বী হোক। প্রশাসনও তাদের পাশে থাকুক। প্রশাসনের সহায়তা ছাড়া মেয়েদের স্বাবলম্বী হওয়া সত্যি কিছুটা সমস্যার। আমি 2 বছর থেকে টোটো চালাচ্ছি। এই পেশা বেছে নিলাম, এটাতে আমার স্বাধীনতা আছে, আমি সংসারও দেখতে পারবো, প্লাস আমি এই সংসার চালাতেও পারবো। এটার জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি। কেউ পড়াশোনা করেছে, কেউ করেনি। আমি যেমন পড়াশোনা করিনি, আমার কোনো যোগ্যতা নেই, তাই জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি। কিন্তু কোনো নারী যদি এরকম থাকে, সে নিজেকে নিজে আবলা কখনো যেন না ভাবে, সে যেন নিজের কাজ নিজে চুজ করে করতে পারে। এটার জন্যই আমি এদেরকে